বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তনের ইঙ্গিত। জাতীয় দলের ভবিষ্যৎ নির্ধারণ করবে যারা, সেই নির্বাচক প্যানেলেই এখন শূন্যতা। আর সেই জায়গা পূরণে কড়া শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা ছাড়া আবেদনই করা যাবে না। কি হবেন পরবর্তী প্রধান নির্বাচক, কার হাতে গড়া হবে জাতীয় দল ও বাংলাদেশ এ দলের ভবিষ্যৎ স্কোয়াড। ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। আজকের কি চায় বিসিবি, কাদের জন্য খুলছে দরজা, আর সামনে কি বড় পরিবর্তন অপেক্ষা করছে, চলুন জেনে নিই বিস্তারিত। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে শূন্যতা পূরণে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি দুজন নতুন নির্বাচক নিয়োগ দিতে বিজ্ঞাপন প্রকাশ করেছে। আগ্রহীদের আগামী ৮ মার্চের মধ্যে জীবন বৃত্তান্ত এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। নিয়োগ পাওয়া দুজনের মধ্যে একজন গুরুত্বপূর্ণ প্রধান নির্বাচকের দায়িত্ব গ্রহণ করবেন। বিসিবির প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, এই পদে আবেদন করতে হলে প্রার্থীর ক্রিকেটীয় অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ হতে হবে। প্রথম শ্রেণী ও লিস্ট এ মিলিয়ে অন্তত ১০০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ জাতীয় দলের ভবিষ্যৎ নির্ধারণে যারা ভূমিকা রাখবেন তাদের অবশ্যই দীর্ঘদিন মাঠের লড়াইয়ের অভিজ্ঞতা থাকতে হবে। তবে শুধু ম্যাচ খেলার অভিজ্ঞতাই নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতার কথা উল্লেখ করেছে বোর্ড। আধুনিক ক্রিকেট সম্পর্কে গভীর জ্ঞান, খেলোয়াড় মূল্যায়নের দক্ষতা, সঠিক বিচারিক ক্ষমতা এবং কার্যকর যোগাযোগ দক্ষতা সবকিছুকেই সমান গুরুত্ব দেওয়া হবে। কারণ নির্বাচকের কাজ শুধু দল ঘোষণা করা নয়, বরং প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকতে হয় বিশ্লেষণ, কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা। প্রাথমিকভাবে নির্বাচিত এই দুই কর্মকর্তা 2 বছরের জন্য নিয়োগ পাবেন। তাদের প্রধান দায়িত্ব হবে জাতীয় দল এবং বাংলাদেশ এ দলের জন্য সেরা স্কোয়াড গঠন করা, পাশাপাশি দেশের ঘরোয়া ক্রিকেট ও বয়সভিত্তিক দলগুলোতে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর নজর রাখা এবং প্রয়োজন অনুযায়ী জাতীয় দলের পাইপলাইনে তুলে আনা। বাংলাদেশ ক্রিকেট বর্তমানে একটি রূপান্তরের সময় পার করছে। সামনের বড় আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো মাথায় রেখে দল গঠন, তরুণদের সুযোগ দেওয়া এবং অভিজ্ঞদের সঠিকভাবে ব্যবহার সবকিছুতেই নির্বাচকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই বোর্ড এমন কাউকেই দায়িত্ব দিতে চায় যিনি শুধু অতীতের সাফল্যে নয়, ভবিষ্যতের পরিকল্পনাতেও সমান দক্ষ। উল্লেখযোগ্য বিষয় হল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে 2 বছরের চুক্তিতে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। তার মেয়াদ গতকাল শেষ হলেও বোর্ডের অনুরোধে তিনি আরও 1 মাস দায়িত্ব পালন করবেন। এতে বোঝা যায় নতুন নির্বাচক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে বিসিবি। এদিকে গত অক্টোবরে নির্বাচক পদ থেকে সরে দাঁড়ান আব্দুর রাজ্জাক। ফলে নির্বাচক প্যানেলে তৈরি হওয়া শূন্যতাই এখন পূরণ করতে যাচ্ছে বোর্ড। সব মিলিয়ে বিসিবির এই বিজ্ঞপ্তি শুধু একটি নিয়োগ বিজ্ঞপ্তি নয়, এটি বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ সঠিক নির্বাচক মানেই সঠিক দল গঠন, আর সঠিক দল গঠন মানেই আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি। এখন দেখার বিষয় কারা আবেদন করেন এবং শেষ পর্যন্ত কার হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব। বাংলাদেশ ক্রিকেটের এই পরিবর্তনের মুহূর্তে চোখ এখন বিসিবির দিকেই। নতুন নির্বাচক কারা আর তারা কেমন দল গড়বেন সেটাই সময়ই বলে দেবে।